দৈনিক ৮১,০০০ যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নিয়ে গত ৩ জানুয়ারি চালু হয় চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কিন্তু এখন প্রতিদিন গাড়ি চলছে মাত্র ৭,০০০, যা লক্ষ্যমাত্রা থেকে ৭৪,০০০ কম। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এক্সপ্রেসের কাজ পুরো শেষ হলে বাড়বে গাড়ির সংখ্যা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নির্মাণের সুফল পাচ্ছে না নগরবাসী। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কবে নাগাদ পুরোপুরি শেষ হবে এক্সপ্রেসওয়ের কাজ এবং এই যে যান চলাচলের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, এই নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, আমরা এখন যে জায়গাটিতে আছি, আমার পেছনেই এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি লুপ, এবং এই লুপটি নামার, অর্থাৎ এখান দিয়ে মূলত পতেঙ্গা থেকে যে সমস্ত গাড়ি চট্টগ্রাম শহরে আসবে সেই গাড়িগুলো নামছে। কিন্তু এর ঠিক আমরা যে এটি লালখান বাজারে এই নামার লুপটি আছে, এরপরে আমরা এখনই দেখেন একটি গাড়ি ঠিক উল্টো পথে সেটি আবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। কারণ হচ্ছে এই জায়গাটি থেকে গাড়িতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার কোনো সুযোগ নেই। ঠিক একই রকমভাবে এখান থেকে আর ঠিক আধা কিলোমিটার সামনে গেলে টাইগার পাস এলাকা, সেখানেও একটি লামার লুপ আছে। কিন্তু আমাদেরকে যদি এই এলাকা থেকে কাউকে যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হয়, তাহলে আর অন্তত ৩ থেকে ৩.৫ কিলোমিটার দূরে হয় বহদ্দারহাট, নতুবা বেবি সুপার মার্কেট, অর্থাৎ ২ নম্বর গেট বেবি সুপার মার্কেট, এই লম্বা একটি এলাকা ঘুরে তারপর উঠতে হবে। তো এই বিষয়টি আসলে এখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অর্থাৎ পর্যাপ্ত নামার কয়েকটা লুপ থাকলেও পর্যাপ্ত ওঠার কোনো লুপ নেই, এই কারণে, বা র্যাম্প নেই, যে কারণে আসলে সাধারণ যারা চট্টগ্রাম নগরীর একটি বিশাল অংশের মানুষ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সুবিধা সেটি ব্যবহার করতে পারছে না বা সেটি উপভোগ করতে পারছে না। মূলত শুরু থেকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ বা এটির যে নকশা, সেটি নিয়ে নানা আলোচনা আমরা দেখেছি, নানা ধরনের বিতর্ক উঠেছে। বিশেষ করে আমরা দেখেছি যে প্রথমে এটিতে মোট ২৪টি র্যাম্পের কথা বলা হয়েছিল, পরবর্তীতে সেটাকে কাটছাট করে ১৬টি র্যাম্পে নিয়ে আসা হয়। কিন্তু এখন আরও অন্তত ৬টি র্যাম্প বাদ দেওয়ার একটি পরিকল্পনা ইতিমধ্যে আমরা সিডিএর পক্ষ থেকে শুনেছি। এখন এক্ষেত্রে যেটি বলা হচ্ছে, যারা নগর পরিকল্পনাবিদ তারা বলছেন যে মূলত বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তিগত প্রভাবশালী মানুষের প্রভাবের কাছে আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ নকশা সেটি বারবার পরাস্ত হচ্ছে। সিডিএ বারবার বিভিন্ন জনের মানে প্রভাবে, বিভিন্ন সংস্থার প্রভাবে, নানা ধরনের তদবিরে তারা এই র্যাম্পগুলোকে বিভিন্ন বাদ দিচ্ছেন, এবং এর ফলে যে আলোচনাটি হচ্ছে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি ডেডিকেটেড সড়ক হচ্ছে, কিন্তু সেটি ব্যবহারের মানুষের যে সাধারণ মানুষের যে প্রবেশ করার যে সক্ষমতা সেটি নেই। প্রায় ৪,৩০০ কোটি টাকার একটি প্রকল্প, এত বড় একটি প্রকল্প, এত টাকা খরচ করে যে প্রকল্পটি করা হয়েছে, সেটির এখন যে অবস্থা, তাতে সাধারণ মানুষের স্বভাবতই ক্ষোভ আছে। এবং আমরা প্রথম দিকে শুনেছিলাম যে এটিতে সিএনজি অটোরিক্সা ব্যবহার করতে দেওয়া হবে না, কিন্তু এখন যদিও সেই অবস্থা থেকে সরে এসেছে। প্রাথমিকভাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায় প্রতিদিন ৮০,০০০-এর কাছাকাছি যানবাহন চলাচলের একটি ধারণা করা হচ্ছিল সমীক্ষায়, কিন্তু আমরা এখন দেখছি যে প্রথম দিন থেকে গড়ে ৪ থেকে ৪,৫০০-এর মতো গাড়ি চলাচল করছে। অর্থাৎ ৮০,০০০-এর সাথে ৪,০০০-এর যদি তুলনা করি, তাহলে বুঝতেই পারছেন যে ঠিক কত কম সংখ্যক গাড়ি চলাচল করছে, এবং এটি সাধারণ মানুষের খুব একটা যে কাজে আসছে সেটি স্পষ্ট করে বলা যাবে না। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।